তাহলে আমরা আগের ক্লাসে করেছিলাম টাইম অ্যান্ড ডিস্টেন্সের ওপর পার্ট 1 এবং সেখানে 15টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করেছি। তো আজকে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের ওপর পার্ট 2 করব, যেটা আপকামিং প্রত্যেকটা গভর্নমেন্ট এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যারা যারা আজকে আমার ক্লাস প্রথম করছো তাদের বলে দিই যে ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা কোশ্চেনে আমি প্রত্যেককে কিছুটা করে সময় দেবো। তোমরা করবে প্রত্যেকে অবশ্যই খাতা পেন নিয়ে বসবে এবং তারপরে অঙ্কটা আমি করে দেবো। যদি কোনো রকম ডাউট থাকে আমায় বলতে পারো তারপরে। চলো আজকে প্রথম প্রশ্নে যাই। দেখো, এক ব্যক্তি 14 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 7 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে যায়। প্রত্যেক 1 কিলোমিটার অন্তর 7 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ অতিক্রম করতে তার কতটা সময় লাগে? বলো, কারোর কিছু হলো? সৌম্যজিৎ? না না, হয়নি। আচ্ছা দেখো, ভালো বলেছে 14 কিলোমিটার পার ঘন্টা, মানে কি 1 ঘন্টায় যায় 14 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যায় 14 কিলোমিটার। তাহলে তাকে যেতে হবে কতটা? তাকে যেতে হবে 7 কিলোমিটার। তাহলে এটাকে আমরা যদি ঘুরিয়ে লিখি যে 14 কিলোমিটার যেতে ওর সময় লাগছে 1 ঘন্টা, তাহলে নর্মাল হিসেবে 7 কিলোমিটার যেতে ওর সময় লাগতো 1-2 ঘন্টা। এটা তার লাগা উচিত ছিল, 1-2 ঘন্টা তার সময় লাগা উচিত ছিল। কিন্তু সে 1 কিলোমিটার 1 কিলোমিটার অন্তর 7 মিনিট করে বিশ্রাম নিচ্ছে। তাহলে 7 কিলোমিটার রাস্তা সে যদি 1 কিলোমিটার অন্তর বিশ্রাম নেয়, তাহলে তাহলে সে মোট কতবার করে বিশ্রাম, মানে মোট কতবার বিশ্রাম? 7 কিলোমিটার রাস্তা যদি একবার করে বিশ্রাম নেয়, তাহলে সে মোট 6বার বিশ্রাম নেবে। মোট বিশ্রাম মোট বিশ্রাম কতবার? মোট বিশ্রাম হচ্ছে 6বার। মোট বিশ্রাম 6বার। তাহলে যে সে যদি 6বার করে বিশ্রাম নেয় এবং কতক্ষণ করে বিশ্রাম নিয়েছে, একবারে 7 মিনিট করে বিশ্রাম নিয়েছে, তাহলে মোট বিশ্রামের সময় 6 গুণ 7 মিনিট। 7 মিনিট মানে কত ঘন্টা? 7-এর 60 ঘন্টা। 7-এর 60 ঘন্টা। তার মানে 6 কাটো 10 করো, তার মানে মোট বিশ্রামের সময় 7-এর 10 ঘন্টা। 7-এর 10 ঘন্টা হচ্ছে আমাদের মোট বিশ্রামের সময়। ব্যাস, তাহলে হয়ে গেল। তোমার সময় লাগার কথা ছিল 1-2, কিন্তু তুমি রেস্ট নিয়েছো 7-এর 10 ঘন্টা, অর্থাৎ 7-এর 10 ঘন্টা তোমার আরো লেট হয়েছে। তাহলে সময় লেগেছে কত? সময় লেগেছে কত? লাগার কথা ছিল তোমার 1-2, তুমি লেট করে ফেলেছো 7-এর 10। তাহলে তোমার সময়টা কতক্ষণ লাগছে? 10 করো, ওপরে তাহলে 5
যোগ 7, তাহলে কত হচ্ছে 12, আর নিচে হচ্ছে 10, 12 আর নিচে 10, তাহলে 6 দুগুণে 10 5, 6 দুগুণে 12 আর 5, 6 5, তার মানে কত পূর্ণ হচ্ছে 1 পূর্ণ 1 5 গুণ, 1 পূর্ণ 1 5। বলো প্রত্যেকে বুঝতে পেরেছো? দা বলছি ওই মোট বিশ্রামটা 6 বার, ওইটা একবার একটু বুঝিয়ে দেবে? মোট বিশ্রাম, মোট, আচ্ছা ব্যাপারটা হচ্ছে ধরো সে 7 বার করে বিশ্রাম নেবে, এই 7 কিলোমিটার অন্তর সে বিশ্রাম, মানে 7 কিলোমিটার টোটাল যাবে, আর প্রত্যেক 1 কিলোমিটার করে বিশ্রাম নেবে। তাহলে তোমার পরিষ্কার কাজ কি হবে, তুমি 7কে টোটাল যাবে কত, 7 কিলোমিটার, 7 কিলোমিটার, আর কত কিলোমিটার অন্তর বিশ্রাম নেবে, 1 কিলোমিটার অন্তর। তোমার কাজ কি, তুমি 7কে 1 দিয়ে ভাগ করে দাও, মোট যাবে 7, 1 কিলোমিটার অন্তর বিশ্রাম, তাহলে তুমি কত পাবে, 7 1 7। তাহলে এরাম যখন পুরোপুরি মিলে যাবে, যখন পুরোপুরি মিলে যাবে, সেক্ষেত্রে তোমার যেটা ভাগফল হবে তার সঙ্গে জাস্ট তুমি 1 বিয়োগ করে দেবে, তার মানে তোমার টোটাল বিশ্রাম 6 বার হবে। ঠিক আছে দাদা, বুঝতে পেরেছি। চল নেক্সট কোশ্চেন। একটি বাস বিরতি ছাড়া কোনো স্থান 54 কিলোমিটার/ঘন্টা গড় গতিবেগে এবং বিরতি সহ 45 কিলোমিটার/ঘন্টা গড় গতিবেগে অতিক্রম করে। বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট করে থামে? চলো প্রত্যেকে করার চেষ্টা করো। দাদা 10 মিনিট হবে। 10 মিনিট? হ্যাঁ। আচ্ছা, বাকিরা দেখো, যারা আছো, গোপীনাথ, রোহিত, সুলেখা, সৌমজিৎ। হ্যাঁ, 10 মিনিট হচ্ছে আমার। 10 মিনিট হচ্ছে। তাহলে আমি একটা জিনিস বলেছিলাম, যে তোমাদের যদি ডিস্টেন্সটা এক হয়, সেক্ষেত্রে স্পিডের রেশিও এবং টাইমের রেশিও জাস্ট তোমরা উল্টে দেবে। তার মানে দেখো এখানে স্পিডের রেশিওটা কত, স্পিড যেটা আমরা বলবো 54, আর হচ্ছে আমাদের বিরতি সহ কত, বিরতি সহ 45, বিরতি সহ 45, তাহলে এটা হচ্ছে বিরতি সহ, বিরতি সহ, আর এটা হচ্ছে বিরতি ছাড়া, বিরতি ছাড়া। তাহলে আমাদের ডিস্টেন্সটা একই আছে, অর্থাৎ দূরত্ব একই। তাহলে দূরত্ব যদি একই থাকে, তাহলে স্পিডের রেশিও হচ্ছে 54:45। আমরা টাইম বার করব কি করে, টাইমের রেশিও হয়ে যাবে জাস্ট এদের উল্টো, মানে 45, আর এখানে হয়ে গেল তোমার 54, এখানে হয়ে গেল 54। তাহলে তাহলে আমাদের কতক্ষণ সময়টা বেশি লেগেছে ভাই, ভালো করে দেখ। আমাদের 45-এ যাওয়ার কথা ছিল, আমাদের 54 গেছে, তার মানে সময় বেশি লেগেছে। আমরা বলছি 9 ঘন্টা বা 9 ইউনিট। বলো, কারোর কোনো সমস্যা থাকলে বলতে পারো। প্রত্যেকে ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা, তাহলে সে তো ভালো করে বুঝবে, সে 54 ঘন্টায় ওই দূরত্বটা পৌঁছচ্ছে, এবং 54 ঘন্টায় পৌঁছতে তাকে 9 ঘন্টা বিশ্রাম নিতে হচ্ছে। 54 ঘন্টা যেতে সে 9 ঘন্টা বিশ্রাম নিচ্ছে, তাহলে আমি লিখি 54 ঘন্টায় মোট বিশ্রাম 9 ঘন্টা। 54 ঘন্টায় মোট বিশ্রাম 9 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় মোট বিশ্রাম কি,
তাই তো জানতে চেয়েছে প্রতি ঘন্টায় কত মিনিট করে থামে, অর্থাৎ কতটা বিশ্রাম নেয়। 54 ঘন্টায় মোট বিশ্রাম হচ্ছে আমাদের 9 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় বিশ্রাম কত? 9-54, 9-54, 9-54 মানে 6 লং 54 মানে 1-6 ঘন্টা। দাদা মিললো না তো? মিলবে কি করে? তোমার তো অ্যান্সার মিনিটে চেয়েছে, আমরা তো বার করেছি কিসে? ঘন্টায়। তাহলে আমরা এবার সিম্পলি ঘন্টাকে মিনিটে নিয়ে চলে যাই, 60 দিয়ে গুণ করে দিই। তাহলে 6×10=60, অ্যান্সার হচ্ছে তোমার 10 মিনিট। অপশন নাম্বার বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। বলো প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা প্রত্যেকে একটু রেসপন্স করো, যদি না বুঝতে পারো আমাকে বলো। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। আচ্ছা বাকিরা ঠিক সবাই আছে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ কি বলছো বলো। ঠিক আছে, বুঝতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি সমবেগে 8 ঘন্টায় কোনো দূরত্ব যায়। দূরত্ব 40 কিলোমিটার বেশি হলে এবং গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার কম হলে ওই দূরত্ব অতিক্রম করতে তার 4 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে ওই ব্যক্তির গতিবেগ কত? ওই ব্যক্তির গতিবেগ কত? বিদিত হয়েছে? না দাদা, করছি। গোপীনাথ, রোহিত, না সুলেখা, দাদা, হয়নি। সৌমজিৎ। হ্যাঁ করছি। আচ্ছা করো, আমিও করি, শুরু করি। তাহলে জানতে চেয়েছো ওই ব্যক্তির গতিবেগ কত। আমরা ধরতে পারি এস, এস মানে হচ্ছে স্পিড, হচ্ছে যেটা সেটা হচ্ছে এক্স, এটা হচ্ছে আমার স্পিড। আচ্ছা টাইম কত? টাইম হচ্ছে আমার 8 ঘন্টা, 8 ঘন্টা, 8 আওয়ার্স। আচ্ছা ডিস্টেন্স কত? আমরা ডিস্টেন্স মানে কি জানি? স্পিড ইন্টু টাইম, তার মানে x×8, তার মানে 8x হচ্ছে আমার ডিস্টেন্স, আর ডিস্টেন্স হচ্ছে 8x। এইবার আমাকে বলেছে দেখো, এইবার আমায় বলেছে দেখো যে গতিবেগ ঘন্টায় যদি 5 কিলোমিটার কম হতো, তাহলে গতিবেগ দেখো কত আছে? এক্স। তাহলে এক্স যদি ঘন্টায় আমি 5 কিলোমিটার কম করি, এটা হচ্ছে আমার গতিবেগ। তাহলে ওই দূরত্ব অতিক্রম করতে তার 4 ঘন্টা বেশি সময় লাগে। ওই দূরত্ব অতিক্রম করতে তার 4 ঘন্টা বেশি সময় লাগবে। ঠিক আছে, আর দূরত্বটা বলছে 40 কিলোমিটার বেশি হবে। তাহলে আমরা কি জানি? স্পিড মানে কি? ওপরে দূরত্ব আর নিচে হচ্ছে সময়। তাহলে দূরত্বটা ছিল কত ভাই? দূরত্বটা ছিল কত? দূরত্বটা ছিল 8x। তার মানে ওপরে 8x আর তার সঙ্গে আমার 40 কিলোমিটার বেশি করেছে, তার মানে 8x+40। আর নিচে আমার কি হবে? নিচে হবে আমার সময়। সময়টা কি বলেছে ভাই? সময়টা কি বলেছে? সময়টা বলেছে আমার 4 ঘন্টা বেশি সময় লাগবে, তার মানে সময় লাগছে কত? 8। তার মানে লাগবে কত? 8+4। ব্যাস, আমরা সমীকরণ সাজিয়ে নিলাম। এবার আমরা জাস্ট সেটাকে যদি সমাধান করি আমরা অ্যান্সার পেয়ে যাব। একদম ভেঙে ভেঙে সমাধান করি। x-5 এর ভ্যালু ওপরে 8x রাখো, +40 রাখো।
আর নিচে 8+4 করলে তুমি 12 করে দাও। তাহলে এবার বজ্র গুণন করো। 12x মাইনাস 5 12 60 সমান সমান এখানে কত হচ্ছে 8x প্লাস 40। তার মানে 12x মাইনাস 8x আর এখানে 40, এদিকে মাইনাস আছে প্লাস 60। তাহলে 12 থেকে 8 গেলে হবে 4x। এর ভ্যালু হচ্ছে আমাদের 60+40, 60+40 মানে 100। তাহলে x এর ভ্যালু কত হলো? x এর ভ্যালু হলো 25। অপশন নাম্বার ডি। বলো, কারোর কোনো সমস্যা থাকলে আমায় বলো। কারোর যদি কোনো রকম প্রবলেম থাকে আমায় বলো। বলো, যারা যারা আছে প্রত্যেকে বলো, যদি কোনো রকম প্রবলেম থাকে আমায় বলো। ওই 8x প্লাস 40/12 ওখান থেকে একটু বোঝাও না। 8x প্লাস 40? হ্যাঁ হ্যাঁ, এই x মাইনাস 5। 8x প্লাস 40 কি করে এলো কি বুঝতে পেরেছো? না, ওটা একটু বলো না। আচ্ছা দেখো, ভালো করে দেখো, আমরা সমীকরণ গঠন করছি, ঠিক আছে? আমার যেটা বলেছিল যে দূরত্ব যদি 40 কিলোমিটার বেশি হয়, আমরা কি জানি ভাই? আমরা তো জানি এস। এস মানে হচ্ছে স্পিড, স্পিড সমান সমান ডি/টি। মানে ওপরে আমরা রাখবো ডিস্টেন্সকে, নিচে আমরা রাখবো সময়কে। তাহলে দেখো ডিস্টেন্সটা ছিল কত ভাই? ডিস্টেন্সটা ছিল আমার 8x। 8x ছিল। বলেছে যে দূরত্ব যদি 40 কিলোমিটার বেশি হয়, তাহলে ওপরে আমরা ডি কে রেখেছি, তার মানে ডি আমাদের 8x ছিল, আমাদের 40 বেড়েছে, তাহলে 8x প্লাস 40 হলো। এটা 8x ঠিক আছে, এই 12টা কি হবে দাদা, নিচে 12টা? নিচে 12 কি করে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা। আচ্ছা ভালো করে দেখো। আচ্ছা, এবার দেখো গতিবেগ আমার ঘন্টায় 5 কিলোমিটার কম, তাহলে আমার গতিবেগ কত ছিল ভাই? এক্স ছিল। গতিবেগ কোন দিকে রেখেছি? আমি এই দিকে রেখেছি, তার মানে এক্স এর সঙ্গে তুমি 5 বিয়োগ। এবার আমাদের বলেছে যে ওই দূরত্ব অতিক্রম করতে তার 4 ঘন্টা সময় বেশি লাগবে। আগে ভাই কত সময় লাগতো? 8 ঘন্টা সময় লাগবে। তাহলে 4 ঘন্টা বেশি সময় লাগবে। সময়টা কোথায়? ঠিক ডি এর নিচে, দেখো ডি ওপরে আর সময় নিচে। তাহলে আগে লাগতো 8, এখন আরো 4 বেশি লাগবে, তার মানে 8+4, 8+4 তো ভাই 12 হয়। হুম, ঠিক ঠিক আছে? আছে। হ্যাঁ বিদীপ্ত, সৌম্যজিৎ, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা। অনির্বাণ, অমর? হ্যাঁ স্যার। ইয়েস স্যার, বুঝতে ওকে, পেরেছি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একটি বাসের গতিবেগ 10 কিলোমিটার/ঘন্টা বাড়ানো হলে 72 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 36 মিনিট কম সময় লাগে। বাসটির প্রাথমিক গতিবেগ কত? বাসটির প্রাথমিক গতিবেগ কত? বলো। দেখো এই যে অঙ্কগুলো, অর্থাৎ আমাকে দেখো দুটো দূরত্ব বলবে, দুটো সময় বলবে,
যদি এরকম অঙ্ক বলে আমরা খুব সহজেই বার করতে পারবো। এটা খুব কার্যকরী একটা ফর্মুলা। দেখো ব্যাপারটা হচ্ছে আমরা করতে পারি দূরত্ব দূরত্ব সমান সমান বেগের গুণফলকে ওপরে রাখবো, বেগের গুণফল বাই নিচে রাখবো আমরা বেগের পার্থক্য, বেগের পার্থক্য গুণ করবো আমরা সময়ের। তাহলে প্রত্যেককে এইটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। ফর্মুলা ছাড়াও অঙ্ক করতে পারবো না স্যার? অবশ্যই পারবে, কিন্তু পরীক্ষা হলে তোমার সময় বেশি লাগে। তাহলে আমরা কি করছি, যদি দুটো বেগ আলাদা বলে, দুটো সময় আলাদা বলে, তাহলে সেক্ষেত্রে আমাদের দূরত্ব সমান সমান ওপরে রাখবো আমরা বেগের গুণফল, নিচে আমরা রাখবো বেগের পার্থক্য, গুণ করব সময়ের পার্থক্য, গুণ করব সময়ের পার্থক্য। তাহলে এখানে বলেছে দেখো গতিবেগটা আমার 10 কিলোমিটার/ঘন্টা বেড়েছে, তার মানে স্পিড S1 মানে আগেকার স্পিড, এটা আমাদের যদি এক্স থাকে পরবর্তী স্পিডটা কত হয়েছে স্যার? 10 কিলোমিটার/ঘন্টা বেড়েছে, তাহলে x+10 হচ্ছে, x+10 হচ্ছে। আচ্ছা ডিস্টেন্স কত বলে দিয়েছে আমায়? ডিস্টেন্স আমায় বলেছে 72 কিলোমিটার, 72 কিলোমিটার, 72 কিলোমিটার। আচ্ছা T1 মানে হচ্ছে আমাদের প্রথম টাইম। আচ্ছা T1ও বার করবার আমাদের দরকার নেই, আমাদের কি বলেছে 36 মিনিট বেশি লাগে, তার মানে সময়ের পার্থক্যটাই 36 মিনিট। তাহলে আমরা কি করব, আমরা দূরত্বর জায়গায় দূরত্বকে রাখি, দূরত্ব কত দেখো 72, 72-এর জায়গায় 72কে রাখি, সমান সমান দিই বেগের গুণফল, ওপরে আমরা রাখবো বেগের গুণফল, প্রথম বেগ কত x, দ্বিতীয় বেগ কত x+10, প্রথম বেগ ইন্টু দ্বিতীয় বেগ, তার মানে বেগের গুণফল বাই বেগের পার্থক্য, প্রথম বেগ কত x, দ্বিতীয় বেগ কত x+10, আচ্ছা আমাদের x+10টা তো বেশি, তাহলে x+10টাকে আমরা আগে রাখি, x+10 মাইনাস x ইন্টু আমরা কাকে রাখবো, সময়ের পার্থক্য। স্যার সময়ের পার্থক্য কত? সময়ের পার্থক্য বলে দিয়েছে 36 মিনিট কম সময় লাগে, তাহলে 36 মিনিটটাই হলো সময়ের পার্থক্য, তার মানে 36 মিনিট। এবারে আমাদের ঘন্টা করার জন্য 36কে 60 দিয়ে ভাগ করলাম। বলো প্রত্যেকে কি এইটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ওকে ওকে, তাহলে এখান থেকে এবার আমরা ক্যালকুলেশন করব। কি করব, 72 এদিকে থাক, ইজিক্যাল টু তোমার এখানে কত হবে দেখো, যদি গুণ করো তুমি পাবে x² প্লাস 10x, আর এখানটা নিচে তুমি কত পাবে? আচ্ছা নিচেও না, আমাদের আগে পরের গতিবেগ করার দরকার ছিল না, কারণ আমাদের 10 কিলোমিটার/ঘন্টা বাড়ানো হলে তার মানে গতিবেগের পার্থক্যটাই 10 কিলোমিটার, আমরা ডিরেক্ট নিচে 10 লিখে দিলেও হতো। লিখে ফেলেছি, ঠিক আছে, সেই 10ই চলে আসবে, প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, তাহলে নিচে থাকছে শুধু 10, গুণ কত থাকছে এখানে থাকছে তোমার উপরে হচ্ছে 12, 3 12 36, 5 12 60, তাহলে 3-এর 5, 3-এর 5, তাহলে 72 এদিকে তুমি করো, এদিকে তোমার নিচে লসাগু চলে আসছে 50, তাহলে তোমার লসাগু যদি 50 চলে আসে তাহলে কি হবে, লসাগু 50 আসছে, মানে আমাদের লসাগু 50 কেন নেবো, লসাগুকে কমও তো নিতে পারি, নিচে 10 আছে আর নিচে 5 আছে, আমরা লসাগুটাই বা নেবো কেন, আমরা কি যোগ বিয়োগ করছি, আমরা তো গুণ করছি, সিম্পল ওপরেরটার সাথে ওপরেরটার গুণ, তার মানে 3x² প্লাস 3 10 30x, আর নিচে হচ্ছে 5 গুণ 10, 5 10 50,
5 10 50, বলো ক্লিয়ার? হ্যাঁ দাদা। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা বজ্র গুণন করে দেবো। দেখো 3x স্কোয়ার প্লাস 3x, আর কোনাকুনি হচ্ছে আমাদের 72 গুণ 50, 72 গুণ 50। তাহলে এখান থেকে এটা 30x, 30x। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? আমরা করতে পারি 3কে যদি কমন নিই তাহলে x স্কোয়ার প্লাস 10x, ভ্যালু কত? 72 গুণ 50, 72 গুণ 50 করলে কত হবে? 0 0 6 3, 3600। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x ভ্যালুটা কত? 3টা গুণ আছে, ওদিকে ভাগে চলে যাবে। তাহলে ভাগে গেলে কত হবে? 1 2 0 0 1200। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x এর ভ্যালুটা আমরা পাচ্ছি 1200। এবারে কি করব স্যার? এবার মিডিল টার্ম ফ্যাক্টর করব। মিডিল টার্ম ফ্যাক্টর করবার কোনো দরকার নেই, কারণ আমরা 4টে অপশান জানি, অপশান এই 4টে থেকে একটাই হবে। তাহলে আমি যদি অপশান টেস্টের মাধ্যমে, দেখো ভালো করে, আমি একটু যদি বুদ্ধি কাটাই, এক্স এর জায়গায় যদি আমি বসাই 30কে। আচ্ছা, প্রথম দেখো, আমরা প্রথম থেকে যদি করি, এক্স এর জায়গায় যদি আমি 40কে বসাই, তাহলে প্রথমে এক্স এর স্কোয়ার মানে 40 স্কোয়ার, 40 স্কোয়ার মানে কত স্যার? 40 স্কোয়ার মানে 4 4 16, মানে 1600। তাহলে এই জায়গাটা 1600 যদি হয়, 1600 যদি হয়, তাহলে এর সঙ্গে আরো প্লাস হবে। দেখো 1600 তো নিজেই 1200 থেকে বেশি, তাহলে কোনোদিন হওয়া সম্ভব নয় 1600। তাহলে অপশান এ হবে না। তাহলে আমরা যদি এক্স এর জায়গায় দেখো অপশান সি এর 30টা বসাই, অপশান সি এর 30টা বসাই, তাহলে এখানে কত হবে? এক্স স্কোয়ার, 30 স্কোয়ার মানে কত? 30 স্কোয়ার মানে আমাদের 900, প্লাস 10 গুণ এক্স এর মান মানে 30। তাহলে দেখো 900 প্লাস 30 গুণ 10 মানে 300, তার মানে 9 3 1200। তাহলে অ্যান্সার আমরা 30 ধরতে পারি এক্স এর। তাহলে অপশন নাম্বার সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। আমি কোনো রকম মিডিল টার্ম ফ্যাক্টর করলাম না, আমি অপশন দেখে অ্যান্সারটা করে নিলাম। বলো, কোনো রকম সমস্যা থাকলে আমায় বলো। ঠিক আছে। অনির্বাণ, সৌম্যজিৎ, বিদীপ্ত, অমর। ঠিক আছে দাদা। ঠিক আছে স্যার। নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি নির্দিষ্ট গতিবেগে একটি পথ অতিক্রম করলো। গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা বেশি হলে তার 1 ঘন্টা কম সময় লাগবে, এবং গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা কম হলে তার 5 ঘন্টা বেশি সময় লাগবে। তাহলে অতিক্রান্ত পথের দূরত্ব কত? অতিক্রান্ত পথের দূরত্ব কত? আচ্ছা, তোমাদের কার কার এনটিপিসি ডেট দিল? আমার স্যার আচ্ছা, তোমার কোথায়? উড়িষ্যা? কটকে। কটক? হ্যাঁ, কত তারিখ? 29 তারিখ। আচ্ছা, চলো দেখো, কারোর অ্যান্সার বেরোলো কিছু? করছি দাদা। করো, আমিও করি। দেখো, একটা পথ অতিক্রম করলো মানে দূরত্বটা নির্দিষ্ট। তাহলে গতিবেগ যদি 5 কিলোমিটার পার ঘন্টা বেশি হতো, তাহলে আমরা গতিবেগটাকে ধরে নিই এক্স। তাহলে দূরত্ব তো আমার সমান, আমার বাঁ দিকে যা দূরত্ব থাকবে আমার ডান দিকেও তাই দূরত্বই থাকবে। তাহলে গতিবেগ যদি 5 কিলোমিটার পার ঘন্টা বেশি হতো, তাহলে ওপরে আমরা কি রাখি? ওপরে আমরা রাখি বেগের গুণফল।
তার মানে আগেকার বেগ হচ্ছে এক্স, আর পরবর্তী বেগ হচ্ছে আমার এক্স প্লাস 5। নিচে আমরা কি রাখি? নিচে আমরা রাখি বেগের পার্থক্য। তাহলে গতিবেগ 5 কিলোমিটার/ঘন্টা বেশি, তার মানে বেগের পার্থক্যটাই তো ভাই 5। বেগের পার্থক্যই তো 5। আচ্ছা, তাহলে ওপরে রাখলাম আমরা কি? গতিবেগের গুণফল, নিচে রাখলাম গতিবেগের পার্থক্য। এর সঙ্গে গুণ আমরা কি করি? এর সঙ্গে গুণ করি আমরা সময়ের পার্থক্য। দেখো সময়ের পার্থক্য কত বলেছে? বলেছে তার 1 ঘন্টা কম সময় লাগে। 1 ঘন্টা কম সময় লাগে, তার 1 ঘন্টা কম সময় লাগবে। তাহলে সময়ের পার্থক্য 1, সময়ের পার্থক্য 1, সময়ের পার্থক্য 1 সমান সমান। এটা হলো একদিকের দূরত্ব, দূরত্বটা সেম। তাহলে ওদিকের দূরত্বটা কত? ওদিকের দূরত্বটা কত? দেখো সেই আগের গতিবেগ এক্স এবং আমাদের গতিবেগ পরবর্তী ক্ষেত্রে যদি 10 বাড়ানো হতো, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 10। আর নিচে আমরা কি রাখবো? গতিবেগের পার্থক্য। গতিবেগের পার্থক্যটা কত ভাই? গতিবেগের পার্থক্যই তো 10। গুণ আমরা কি করব? সময়ের পার্থক্য, 5 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে ইন্টু 5। বলো, কারোর কোনো এই অবধি সমস্যা থাকলে আমাকে বলো। দাদা এক্স প্লাস 10 কি করে হলো? হ্যাঁ হ্যাঁ, এক্স প্লাস 10। এক্স প্লাস 10 কি করে হলো? আমাদের দুটো জিনিস দিয়েছিল, দেখো এবংটাকে তুমি ভেঙে দাও। এবং এর এদিকে একটা বলেছিল, এদিকে একটা বলেছিল। এদিকেরটা আমরা এদিকে রেখেছি, এদিকেরটা আমরা মানে বাঁদিকেরটা বাঁদিকে রেখেছি, ডান দিকেরটা ডান দিকে। কি বলেছিল আমার? গতিবেগ তো 10 কিলোমিটার, ও আচ্ছা, গতিবেগ 10 কিলোমিটার/ঘন্টা কম বলেছিল না? হ্যাঁ ভেরি হ্যাঁ, গুড, এটাই বলছিলাম। ভেরি গুড। তাহলে এটা তো তোমার এক্স প্লাস 10 হবে না, এটা তো এক্স মাইনাস 10 হবে। হ্যাঁ এইবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ভেরি গুড। বলো, বাকিটা বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। ওকে, তাহলে এখান থেকে কি করতে পারি? 5 2 10 করে দিতে পারি, 5 2 10 করে দিতে পারি। এবার আমরা কি করব? এবার আমরা দেখো এই এক্স আর এই এক্স কেটে যায়, তাহলে পড়ে থাকছে কত? আমরা যদি কোনাকুনি করি তাহলে আমাদের পড়ে থাকবে কত? 5x মাইনাস 10, 10 না, 5 10 50, আর এদিকে 2x প্লাস 10। তাহলে এখানে 5x মাইনাস 2x ভ্যালুটা কত? এদিকে প্লাস 10, ওদিকে মাইনাস 50 হলে প্লাস 60 হয়ে যাবে। মাইনাস 50 হলে এখানে প্লাস 50ই থাকবে। তাহলে এখানে কত হচ্ছে? 5 থেকে 2 বাদ দাও, তুমি পাবে 3x। ওখানে আমাদের 50 10 যোগ করো, তুমি পাবে 60। তাহলে এস এর ভ্যালুটা স্যার কত হলো? এস এর ভ্যালুটা কত হলো? 3 20 60। অর্থাৎ আমরা স্পিডটা কত পাচ্ছি? আমরা স্পিডটা পাচ্ছি 20। স্পিডটা পাচ্ছি 20। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দাদা। ওকে, তাহলে স্পিড যদি 20 পাই, তাহলে আমাদের ডিস্টেন্স কত হবে? দেখো আমরা একটা যে কোনো এতে বসিয়ে দিই, 20 ইন্টু 20 প্লাস 5, আমরা এটাই বসাচ্ছি, 20 প্লাস 5 মানে 25, বাই কত? বাই 5। 5 5 25, 5 দুগুণে 10। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের ডিস্টেন্স 100 কিলোমিটার। বলো, প্রত্যেকের বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ওকে, নেক্সট কোশ্চেন। এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদের প্রিভিয়াস ইয়ার বেস্ট কোশ্চেন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরীক্ষা দেওয়ার পর তোমরা বুঝতে পারবে। দেখো, আমার কোন স্থানে হেঁটে গিয়ে তারপর ঘোড়ায় চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 37 মানে 37 মিনিট সময় লাগে। আমি ওই পথ হেঁটে 55 মিনিটে অতিক্রম করি। উভয় পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করতে আমার কত সময় লাগবে?
বলো কাউর হলো? 19 মিনিট হবে দাদা। হ্যাঁ হ্যাঁ, 19 মিনিট। 19 হবে। 19 হবে। হ্যাঁ আচ্ছা, দেখ, বোঝো যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমাকে যেতে হবে বলেছে। দেখো হেঁটে গিয়ে ঘোড়ায় চড়ে ফিরে আসছে, তার মানে গেছে হেঁটে, ফিরে আসছে ঘোড়ায়। তাহলে তার সময় কত লাগছে? তার সময় লাগছে 37 মিনিট। 37 মিনিট। এবার বলছে আমি ওই পথ হেঁটে 55 মিনিটে অতিক্রম করেছি। তার মানে কি হয়েছে? আমি এই পথটাই হেঁটে গেছি, আবার হেঁটেই এসেছি। আমার সময় কত লেগেছে? 55 মিনিট। 55 মিনিট। তাহলে আমি যদি পথটা টোটাল যাই এবং আসি হেঁটে, তাহলে আমার 55 মিনিট সময় লাগছে। এবং যাওয়ার সময় আমি গেছি হেঁটে, এসেছি ঘোড়ায়। তাহলে ভালো করে বোঝো, দ্বিতীয় ক্ষেত্রে আমি একবার যাচ্ছি একবার আসছি, মানে আমি দূরত্বটাকে দুবার অতিক্রম করছি। আমি একবার যাচ্ছি আর একবার আসছি, তাহলে হেঁটে আমি দূরত্বটাকে দুবার অতিক্রম করছি। তাহলে হেঁটে যদি আমি দুবার অতিক্রম করি, ঠিক আছে, তাহলে আমার দুবারে আমি দুবারে আমার কতটা সময় লাগছে স্যার? দুবারে আমার সময় লাগছে 55 মিনিট। 55 মিনিট, ভালো করে বুঝবে। অর্থাৎ আমি হেঁটে যাচ্ছি এবং হেঁটে আসছি, আমার টোটাল সময় লাগছে 55 মিনিট। তাহলে আমি জাস্ট একবার যাব, আমি একবার যাব। অর্থাৎ ঘোড়ায় চড়ে যখন আমি এসেছিলাম তখন আমি গেছিলাম হেঁটে, অর্থাৎ শুধু একবার হেঁটে গেছিলাম। তাহলে দুবার হাঁটতে 55 মিনিট যদি সময় লাগে, একবারে সময় কত লাগে? 55/2। 55/2 করলে হচ্ছে 27.5 মিনিট। 27.5 মিনিট। এই 27.5 মিনিটটা কি? এটা হচ্ছে আমার সেই সময় যদি দূরত্বটা আমি শুধু হেঁটে যেতাম, অর্থাৎ একবার যেতাম আর হেঁটে আসতাম না, শুধু যাওয়ার সময়, আমার হেঁটে যাওয়ার সময় হচ্ছে 27.5 মিনিট। আচ্ছা, এইবারে দেখো আমি হেঁটে গেছি, ঘোড়ায় এসছি, আমার সময় কত লেগেছে ভাই? আমার সময় লেগেছে 37 মিনিট। তাহলে একটা পথ আমি শুধু ঘোড়ায় যদি যেতাম, ঘোড়ায় মানে একবার ঘোড়ায় যেতে আমার কতটা সময় লাগে? একবার ঘোড়ায় যেতে, ঘোড়ায় প্লাস হেঁটে, একবার ঘোড়ায় গেছি হেঁটে এসছি, বা হেঁটে গেছি ঘোড়ায় এসছি, আমার 37 সময় লেগেছে। এবং আমি যদি একবার হেঁটে যাই, আমার সময় লেগেছে 27.5। তাহলে 37 মাইনাস 27.5 করে দাও, আমার অ্যান্সার হয়ে যাবে 5.9, মানে 9.5। 9.5 মিনিট। অর্থাৎ তুমি যে শুধু ঘোড়ায় চড়ে ফিরেছো, সেই ঘোড়ায় চড়ে ফিরতে তোমার সময় লেগেছে 9.5। তার মানে এক পিঠে বা একবার ঘোড়ায় করে আসতে বা একবার ঘোড়ায় করে যেতে আমার সময় কত লাগছে ভাই? 9.5 আমার সময় লাগছে। জানতে কি চেয়েছে? উভয় পথ ঘোড়ায় অতিক্রম করবে, অর্থাৎ যাবেও ঘোড়ায়, আসবেও ঘোড়ায়। তাহলে আসতে সময় লেগেছে 9.5, তাহলে যেতে প্লাস আসতে কত সময় লাগবে? নিশ্চয়ই ভাই 9.5-এর ডবল সময় লাগবে। 9.5-এর ডবল সময় লাগবে। তাহলে 9.5 ইন্টু 2 করলে তুমি কত পাবে? তুমি পাবে 9 দুগুণে 18, মানে 19 মিনিট। বলো, কোনো রকম সমস্যা থাকলে আমাকে বলো। উত্তর 19 মিনিট। কোনো রকম সমস্যা থাকলে আমাকে বলো। না, বুঝতে পেরেছি। বাকিরা বুঝতে পেরেছো? যারা আছো একটু রেসপন্স করো সবাই। হ্যাঁ দাদা। ওকে, নেক্সট কোশ্চেন। এ বি একই সময়ে 35 কিলোমিটার দীর্ঘ একটা বৃত্তাকার পথ বরাবর একই দিকে হাঁটতে শুরু করে। এ এবং বি এর গতিবেগ যথাক্রমে 4 কিলোমিটার/ঘন্টা এবং 5 কিলোমিটার/ঘন্টা। যাত্রা শুরুর কত সময় পরে তারা আবার যাত্রা শুরু স্থানে মিলিত? ঠিক আছে।
আউট হলো? এই অঙ্কে এত সময় লাগার কথা নয় তো। দেখো 35 কিলোমিটার দীর্ঘ, অর্থাৎ অর্থাৎ টোটাল ডিস্টেন্স বা টোটাল দূরত্ব। বৃত্তাকার পথ হোক লম্বা পথ হোক, আমাদের দূরত্বটা যেতে হবে তো 35 কিলোমিটার। তাহলে ডিস্টেন্সটা আমি বলছি 35। ডিস্টেন্সটা আমি বলছি 35। এবারে কি বলছে দেখো, বৃত্তাকার পথ বরাবর তারা একই দিকে হাঁটতে শুরু করলো। তাহলে যদি একই দিকে হাঁটে, যদি একই দিকে হাঁটে, তাহলে আমাদের রিলেটিভ স্পিড কি হয়? রিলেটিভ স্পিড কি হয়? স্পিড দুটোর বিয়োগফল হয়। তাহলে 5 - 4, তাহলে 1 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড। এবার জানতে চাইছে কি, তারা আবার যাত্রা শুরু স্থানে মিলিত হবে। যাত্রা শুরু স্থানে মিলিত হবে, তাহলে দূরত্ব তো 35। তাহলে মিটিং টাইম কতটা হবে? মিটিং টাইম আমরা কি করব, উপরে আমরা ডিস্টেন্স রাখি আর নিচে আমরা কি করব, রিলেটিভ স্পিডকে রাখবো। তাহলে ডিস্টেন্স কত? 35, রিলেটিভ স্পিড কত? 1। তার মানে অ্যান্সার তোমার হয়ে যাবে 35 ঘন্টা। বলো, বোঝা গেছে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। তো গোপীনাথ বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে। নেক্সট কোশ্চেন। রাম এবং শ্যাম একই সময় এ স্থান থেকে 80 কিলোমিটার দূরবর্তী বি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। রামের গতিবেগ শ্যামের গতিবেগের থেকে 10 কিলোমিটার পার ঘন্টা কম। শ্যামের বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি স্থান থেকে 20 কিলোমিটার দূরে, আচ্ছা, রামের সঙ্গে দেখা হলো। তাহলে রামের গতিবেগ কত? রামের গতিবেগ। অঙ্কগুলো দেখে মনে হতে পারে একটু হার্ড অঙ্ক, একটু শক্ত অঙ্ক, কিন্তু ভাই একদম কনসেপ্ট বুঝলে কিন্তু কোনো রকম শক্ত বা কোনো রকম হার্ডের কোনো ছোঁয়া তুমি পাবে না। যাক, আউট হয়েছে। করছি দাদা। সৌমজিৎ, করছি। গোপীনাথ, হয়নি। দেখো এ স্থান, এ স্থান, আর একটা আছে বি স্থান। বি স্থান। এ স্থান থেকে বি স্থানের দূরত্ব কত? বলে দিয়েছে 80 কিলোমিটার। এই যে দূরত্ব, এটা হচ্ছে আমার 80 কিলোমিটার। এটা বলছে, বলেছে দেখো রামের গতিবেগ শ্যামের গতিবেগের থেকে 10 কিলোমিটার পার ঘন্টা কম। ভালো কথা। আচ্ছা, এবার বলছে দেখো শ্যামের বি স্থানে পৌঁছে, অর্থাৎ আমরা প্রথমে লিখি রাম, তারপরে লিখি শ্যাম। প্রথমে রাম তারপরে শ্যাম। এইবারে দেখো ডিস্টেন্স যদি আমরা বার করি, ডিস্টেন্স রাম কতটা যাচ্ছে, বলছে দেখো শ্যামের বি স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে 20 কিলোমিটার দূরত্বে রামের সঙ্গে দেখা। তার মানে আমাদের শ্যাম এ থেকে যাত্রা শুরু করেছে,
স্থান অবধি গেছে এবং গিয়ে আবার যখন ফিরে আসছে তখন 20 কিলোমিটার এসছে এবং এই পয়েন্টে রামের সঙ্গে দেখা হয়েছে। বলো, এই কনসেপ্টটা বুঝতে কারোর সমস্যা আছে গোপীনাথ? না, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে শ্যাম কতটা গেছে। শ্যাম তো প্রথমে 80টা গেছেই, পুরোটা তো 80 কিলোমিটার প্রথমে গেছে, প্লাস আসার সময় আরো 20 কিলোমিটার এগিয়ে এসছে। তার মানে শ্যামের টোটাল ডিস্টেন্স কত? 80 + 20। অর্থাৎ শ্যাম নির্দিষ্ট সময় 80 + 20 মানে টোটাল 100 পথ গেছে। টোটাল 100 পথ গেছে। তাহলে ওই সময় রাম কতটা গেছে স্যার? এটা তো 20, অর্থাৎ আমাদের শ্যাম ফিরে আসার সময় এতটা এসছে, মানে 20 এসছে, আসার পরে দেখতে পেয়েছে যে এই স্থানে রাম আছে। তাহলে রাম কতটা গেছে? রাম নিশ্চয়ই এতটা পথ গেছে। তাহলে টোটাল ছিল 80, বাদ যাবে 20। তাহলে রামের কত? রামের ডিস্টেন্স কত? রামের ডিস্টেন্স 80 - 20, তার মানে 60। তার মানে আমি বলতে পারি যে সময় শ্যাম 100 কিলোমিটার দূরত্ব গেছে সেই সময় রাম 60 কিলোমিটার দূরত্ব গেছে। বলো, কারোর যদি সমস্যা থাকে আমাকে বলো। না, বুঝতে পেরেছি। গোপীনাথ ঠিক আছে? সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এবারে আমাদের 60 আর 100, 60 আর 100 থেকে যদি আমি কাটাকুটি করি আমি 3 পাবো, আর এখানে কত পাবো? 5, 20, হ্যাঁ 5। তাহলে আমাদের ডিস্টেন্সের রেশিও আমি বার করলাম 3:5, 3:5। এবারে কনসেপ্ট কি? যদি টাইম এক থাকে, যদি টাইমটা সমান থাকে, তাহলে ডিস্টেন্সের রেশিও যেটা হবে স্পিডের রেশিও সেটা হয়ে যাবে। আমরা আগের কনসেপ্ট কি দেখেছিলাম? যদি ডিস্টেন্স এক থাকে তাহলে আমাদের স্পিডের রেশিও এবং টাইমের রেশিও উল্টে যাবে। কিন্তু এখানে আমরা দেখছি যদি টাইম সেম থাকে, যদি টাইম সেম থাকে তাহলে ডিস্টেন্সের যা রেশিও এবং স্পিডের রেশিও পরস্পর একই হয়ে যায়। তাহলে ডিস্টেন্সের রেশিও যদি আমাদের 3:5 হয়, স্পিডের রেশিও তোমার 3:5 হয়। এইবারে আমায় বলেছে দেখো শ্যামের গতিবেগ, রামের গতিবেগ শ্যামের গতিবেগের থেকে 10 বেশি। রামের গতিবেগ শ্যামের গতিবেগের থেকে 10 বেশি। রামের গতিবেগ কত পাচ্ছি? 3। তাহলে জানতে চাইছে কি রামের গতিবেগ কত। আচ্ছা, এইখানটা একটুখানি টাইপের কিছু গন্ডগোল আছে। এটা শ্যামের হ্যাঁ গতি, দাদা, হ্যাঁ হ্যাঁ এখানটা একটু গন্ডগোল আছে, কারণ হ্যাঁ, রামের গতিবেগ তো কম। শ্যামের গতি, রামের গতিবেগ কম। তাহলে এটা হবে শ্যাম, এটা হবে রাম, ঠিক আছে? তাহলে এবার দেখো গতিবেগটার পার্থক্য কত হচ্ছে। গতিবেগটার পার্থক্য হচ্ছে তোমার 2। গতিবেগটার পার্থক্য হচ্ছে তোমার 2। তাহলে এই 2 ইউনিটের ভ্যালুটা আমি বলতে পারি 10। তাহলে 2 থেকে 10 কি করে পাচ্ছি? গুণ 5 করছি। জানতে কি চেয়েছে রামের গতিবেগ কত? রামের গতিবেগ কত? 3। তাহলে 3 ইউনিটের ভ্যালুটা কত? গুণ 5 করে দাও, 5 × 3 = 15। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। বলো, প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। বিদীপ্ত, হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। গোপীনাথ বুঝতে পেরেছো? হ্যাঁ, চলো, হুটা এত আস্তে শুনলাম, ফুল কনফিডেন্সে বলো হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। 9 নম্বর প্রশ্ন। স্বাভাবিক বেগে 7/8 বেগ নিয়ে চললে অনিশের 35 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 50 মিনিট সময় লাগে। স্বাভাবিক গতি কত? এরকম অঙ্ক আমরা আগের দিনও একটা করেছিলাম। চলো দেখো, আমাদের ডিস্টেন্স কত স্যার? ডিস্টেন্স 35 কিলোমিটার স্যার, একদম।
ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার। টাইম কত স্যার? 50 মিনিট সময় লাগে। তাহলে 50 মিনিট মানে 50-এর 60 ঘন্টা। 50-এর 60 ঘন্টা। স্পিড কি করি স্যার? স্পিড আমরা সিম্পল d/t করি। তাহলে এখানে স্পিড কত স্যার? d হচ্ছে 35, t হচ্ছে কত? 50-এর 60। নিচে 50-এর 60 মানে গুণ 60-এর 50। 0 0 ক্যান্সেল করে দাও। 0 0 ক্যান্সেল করলে 5 7 35 পাই। তাহলে স্পিডটা কত হলো? 6 7 42 হলো স্পিড। এটা কোন স্পিড স্যার? এখন যে স্পিডে যাচ্ছে সেই স্পিড। তাহলে কত স্পিডে যাচ্ছে এখন? 7-এর 8 অংশ স্পিডে যাচ্ছে। অরিজিনাল স্পিড কত? 7। কোন স্পিডে যাচ্ছে? অরিজিনাল স্পিড কত? 8। কোন স্পিডে যাচ্ছে? 7। তাহলে আমরা বার করলাম 42 হচ্ছে এখনকার স্পিড, মানে 7 ইউনিটের ভ্যালু 42। 7কে তুমি 6 দিয়ে গুণ করছো। তাহলে তুমি তোমার চাই 8 ইউনিটের ভ্যালু কত? 8 ইউনিটকেও তুমি 6 দিয়ে 6 8 48। তাহলে এটাই তার স্বাভাবিক গতিবেগ। অপশন নাম্বার এ। বলো প্রত্যেকে বোঝা গেছে কিনা আমায় বলো। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। গোপীনাথ বুঝতে পেরেছো? দাদা 60/50 ওখান থেকে একটু বোঝাও না একবার। 60/50। আচ্ছা দেখ, 25 আচ্ছা দেখ, আমরা স্পিড কি করে বার করি? ডিস্টেন্স বাই টাইম। উপরে আমরা ডিস্টেন্সকে রাখি, ডিস্টেন্স কত? 35। নিচে আমরা টি রাখি, টি মানে কত? টাইম। টাইমটা কত স্যার? 50-এর 60। তার মানে নিচে আমার 50-এর 60। বলো এতে কোনো সমস্যা আছে? না। তাহলে এবার নিচে তো আমার ভাগ আছে না 50-এর 60। তার মানে আমার ভাগের নিয়ম তো এটা, যদি নিচে তোমার কোনো ভগ্নাংশ থাকে ভাগে, তাহলে তুমি সেটাকে গুণ দিয়ে উল্টে দিতে পারো। তাহলে দেখো ভাগ 50-এর 60 ছিল, তাহলে গুণ তোমার হয়ে যাবে 60-এর 50। ঠিক আছে ভাই? হ্যাঁ হ্যাঁ। চল দেখো, একটি পুলিশ একটি চোরকে তাড়া করল। পুলিশ যে সময় 6টি পদক্ষেপ ফেলে, চোর সে সময় 5টি পদক্ষেপ ফেলে। কিন্তু পুলিশের 3টি পদক্ষেপ চোরের 4টি পদক্ষেপের সমান। পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত কত? যখনই আমাদের এই সময় এই টাইপের অঙ্ক আসবে আমরা কি করবো? খুব সহজেই আমরা অ্যান্সার বার করব। একদিকে আমরা রাখি পুলিশ, আর একদিকে আমরা রাখি চোর। হ্যাঁ 24:15 হবে, ভেরি 24:15। ঠিক আছে। বলেছে দেখো পুলিশের 6টা, একদম বাংলা কথা, পুলিশের 6টা মানে চোরের 5টা। পুলিশের নিচে তুমি 6 লেখো, চোরের নিচে তুমি 5 লেখো। দ্বিতীয় ক্ষেত্রে পুলিশের 3টে, পুলিশের 3টে, আর চোরের 4টে, চোরের 4টে। ব্যাস। এবারে তুমি কি করবে? তুমি কোনাকুনি গুণ করবে। সবে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে তুমি আমি যেমন তীর চিহ্ন দিচ্ছি এরম গুণ করতে হবে। অর্থাৎ যেদিকে তীর চিহ্নের মুখ ওপর দিকে থাকবে সবসময়। এবং তাহলে 4 6 24, 24টা আমরা এখানে লিখব। আবার এদিকে কত? এদিকেও নিচ থেকে ওপরে, মানে 3 5 15, 15 আমরা এদিকে রাখবো। তাহলে গতিবেগের অনুপাত হচ্ছে 24:15। ব্যাস, আর কিছু করতে হবে। অপশন নাম্বার ডি। ঠিক আছে? হ্যাঁ দাদা। হ্যাঁ চল, হ্যাঁ দাদা। তাহলে এই অঙ্ক কিন্তু একদম সময় লাগবে না। নেক্সট কোশ্চেন। একজন ছাত্র 2.12 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে এটা কত দাগে দাও? হচ্ছে 11। 11। একজন ছাত্র 2.12 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে স্কুলে পৌঁছতে 6 মিনিট দেরি করে। 3 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে 10 মিনিট আগে। বাড়ি থেকে স্কুলের দূরত্ব। চল। দুই পূর্ণ একের 2, তার মানে কত? 5/2। 5/2 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা তোমরা প্রত্যেকে করো, চেষ্টা করো কিন্তু। সবার অ্যান্সার এলো কিছু?
করছি দাদা। করো। চার উত্তর হবে। 4 উত্তর হবে। আচ্ছা, হুম। দেখো আমরা কি পড়েছি, যদি দুটো ডিস্টেন্স দেয়, দুটো দুরকম সময়ে দেয়, সেক্ষেত্রে আমরা দূরত্ব কি করে বার করব? দূরত্ব সমান সমান আমরা করব উপরে গতিবেগের গুণফল, গতির গুণফল, নিচে হচ্ছে গতির পার্থক্য, গতির পার্থক্য, ইন্টু কি করব, ইন্টু করব আমি সময়ের পার্থক্য, সময়ের পার্থক্য। তাহলে আমাদের কি জানতে চেয়েছে? দূরত্বটাই জানতে চেয়েছে, তার মানে এইটাই জানতে চেয়েছে। তাহলে ওপরে আমরা কি করব, গতির গুণফল। দেখো গতি ছিল 2 × 1 = 2, 2 × 1 = 2 মানে 5/2, তাহলে 5/2। পরের গতি কত? 3 কিলোমিটার মানে 3। নিচে আমরা কি করব? নিচে আমরা করব গতির পার্থক্য, নিচে আমরা করব গতির পার্থক্য। গতির পার্থক্যটা কত? 3 বড়, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে 3 - 5/2, একদম বেসিক নিয়মে করছি, ইনটু, দেখো ভালো করে বোঝো, একটায় আমার 6 মিনিট দেরি হয় আর একটায় আমার 10 মিনিট আগে পৌঁছাই। এই জায়গাটা খুব ভালো করে কনসেপ্ট বুঝতে হবে। আমি যদি এই বিন্দুটা সাপেক্ষে ধরি, এই বিন্দুটা কোন বিন্দু স্যার? এটা হচ্ছে আমার নির্দিষ্ট সময়, অর্থাৎ এই সময় আমার পৌঁছানো উচিত ছিল, এই সময় আমার পৌঁছানো উচিত ছিল। তাহলে একটায় আমার 6 মিনিট দেরি হয়, তার মানে সময়টা আমার 6 মিনিট বেশি লাগছে, সময়টা আমার 6 মিনিট বেশি লাগছে। আর আরেকটায় বলেছে আমি 10 মিনিট আগে পৌঁছে, তার মানে এখানে পৌঁছানোর কথা ছিল, আমি 10 মিনিট আগে পৌঁছেছি। তার মানে এই জায়গাটা আমার কি লাগে? সময়ের পার্থক্য। তাহলে ভাই এখানে সময়ের পার্থক্য কোনটা? এই বিন্দু থেকে এই বিন্দু, তার মানে 10 + 6, এটাই হচ্ছে আমার সময়ের পার্থক্য। বলো প্রত্যেকে বোঝা গেছে? সময়ের পার্থক্যটা বোঝা গেছে? এত মিনিট। হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা, বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা। ওকে, তাহলে সময়ের পার্থক্য কত? 10 + 6 মানে 16, 16 মিনিট, মানে আমি ঘন্টায় নিয়ে যেতে গেলে 60 দিয়ে আমি জাস্ট ভাগ করে দিই। তাহলে এখানটা কি লিখতে পারি? দেখো 5 × 3 = 15/2, 15/2। নিচে কত হচ্ছে? নিচে কত হচ্ছে? 2 লসাগু হলে 3 × 2 = 6 - 1 মানে 1/2 গুণ, এখানে কত হচ্ছে? 16/60, 16/60। পরের লাইনে আমরা কি করব? 15/2, নিচে 1/2 ভাগ আছে, তার মানে আমরা গুণ করব কি? গুণ করব 2 এর 1, আর গুণ আছে তোমার 16/60। 2 2 কে তুমি ক্যান্সেল করে দাও, 15 4 60, 4 4 16, তাহলে অ্যান্সার তোমার কত এলো? 4। তাহলে দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। অপশন নাম্বার বি। বলো প্রত্যেকে বুঝতে পেরেছো? সৌম্যজিৎ বুঝতে পেরেছো? গোপীনাথ বুঝতে পেরেছো? হ্যাঁ অমর বুঝতে হ্যাঁ দাদা, পেরেছো? বুঝতে পেরেছি। ওকে, দেখ, এক ব্যক্তি 285 কিলোমিটার পথ 6 ঘন্টায় অতিক্রম করে। সে প্রথম কিছু অংশ 40 কিলোমিটার/ঘন্টা বাসে যায়, বাকি অংশ 55 কিলোমিটার/ঘন্টা বেগে ট্রেনে যায়। সে ট্রেনে কতটা পথ গেছে? একটু হার্ড অঙ্ক থাকলে ক্লাসে আর কেউ থাকে না, কিন্তু ভাই যারা থাকে তারা যদি এই অঙ্কগুলো ভালো করে বুঝে নেয়, পরীক্ষা হলে আশা করছি কোনো অসুবিধা হবে না। অঙ্ক অনেকের ভয়ের জায়গা বলে, কিন্তু ভাই ভয়টা তো কাটাতে হবে। তোমার জন্য তো পরীক্ষা হলে অঙ্ক চেঞ্জ হবে না, তোমাকে চেঞ্জ হতে হবে। তুমি অঙ্ক পারো না, তোমাকে অঙ্ক পারতে হবে। তোমার জন্য পরীক্ষা হলে পরীক্ষার সিলেবাস থেকে অঙ্ক বাদ যাবে না, এইটা মাথায় রাখতে হবে সবসময়।
আমরা এখানে টোটাল লাইভ ক্লাস করছি, তোমাদের যা প্রবলেম তোমরা আমাদের বলতে পারো, কিন্তু তাও যদি ছেলেপুলে না থাকে তাহলে কি করে হবে? এখন সহজ প্রশ্ন রাখলে থাকতো অনেকে, কিন্তু পরীক্ষা হলে যে প্রশ্ন আসে সেই প্রশ্নই তো রাখতে হবে। চলো দেখো অ্যান্সার কত হচ্ছে এটা। দাদা 165 হবে। 165। আচ্ছা বাকিরা করো। হ্যাঁ। আচ্ছা দাও। না 165 হবে। আচ্ছা বিদীপ্ত কি করে করলে? ওই অপশন টেস্টে করলাম। আচ্ছা অপশন টেস্টে করেছে। সমজিৎ? না ওই রেশিও করে টাইম ফিক্স করে করেছি। অপশন টেস্টে করা যায়, কারণ এখানে তো 615 আর 561 কোনো গল্প থাকবে না। চলো তাহলে আমরা এখানে অ্যালিগেশন মেথডকে কাজে লাগাতে। অ্যালিগেশন মেথড কি স্যার? আমাদের 285 কিলোমিটার পথ 6 ঘন্টায় অতিক্রম করে। প্রথম কিছু অংশ আমাদের 40 কিলোমিটার পার ঘন্টায় অতিক্রম করে। তাহলে আমরা প্রথমে ধরছি, ভালো করে বোঝো, আমরা প্রথমে ধরছি যে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে সে 6 ঘন্টায় যায়। অর্থাৎ 6 ঘন্টায় যদি 40 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় তাহলে কতটা ডিস্টেন্সে যাবে? তুমি বলবে স্যার 40 গুণ 6 করে দিন। 1 ঘন্টায় 40 যায়, তাহলে 6 ঘন্টায় 40 গুণ 6 যাবে, তার মানে 240 যাচ্ছে। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে দেখো 55 কিলোমিটার পার ঘন্টা বেগে, তাহলে এটাও আমরা ধরি 55 কিলোমিটার পার ঘন্টা বেগে 6 ঘন্টায় কতটা যাবে? 1 ঘন্টায় 55, 6 ঘন্টায় কত? 55 গুণ 6। 55 গুণ 6, তাহলে 55 গুণ 6 করলে তুমি কত পাবে? পাবে 033। এইবারে আমাদের বলে এটা আমরা কি বার করলাম? এটা আমরা বার করলাম আমাদের ডিস্টেন্সের অনুপাত। ডিস্টেন্সের অনুপাত এবার আমাকে এখানে বলে দিয়েছে, দেখো যে ডিস্টেন্সটা 285, তাহলে 285কে তুমি মাঝে রাখো। তাহলে 285 থেকে 240-এর গ্যাপটা তুমি বার করে নাও। গ্যাপটা কত? গ্যাপটা হচ্ছে, তুমি বলবে স্যার 45। 285 থেকে 330-এর গ্যাপটা তুমি বার করে নাও। গ্যাপ কত? এরও গ্যাপ হচ্ছে 45। এটা কি বার হলো? এটা বেরোলো আমাদের টাইমের রেশিও। তাহলে আমি বলতে পারি 1:1 হচ্ছে আমাদের টাইমের রেশিও। 1:1 হচ্ছে আমাদের টাইমের রেশিও। এবার আমার কি বলেছিল যে টোটাল 6 ঘন্টায় যায়, তাহলে টোটাল আমার টাইম কত লাগছে? 1 ঘন্টা 1 ঘন্টা, দুটো যোগ করো, 2 ইউনিট আমার টাইম লাগবে। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত স্যার? 2 ইউনিটের ভ্যালুটা 6। 2 ইউনিটের ভ্যালুটা 6, তাহলে 2 থেকে 6 কি করে পাচ্ছি? 3 দিয়ে গুণ করছি। 3 দিয়ে গুণ করছি। তাহলে আমার জানতে কি চেয়েছে? জানতে চেয়েছে সে ট্রেনে কত পথ যায়। ট্রেনে যাক আর বাসে যাক, দেখো আমাদের টাইমের রেশিও তো একই চাই, মানে 1 বেরিয়েছে। তাহলে আমাদের টাইম কত লাগবে? 1কে তুমি 3 দিয়ে গুণ করে দাও। 3 দুগুণে 6, 3 দুগুণে তোমার টাইম লাগবে 6। তোমার টাইম কত লাগছে? 6। ঠিক আছে, তাহলে 55 কিলোমিটার পার ঘন্টা বেগে গেছে, তাহলে জানতে চাইছে ট্রেনে সে কতটা গেছে। তাহলে 55 কিলোমিটার তার স্পিড ছিল, ইনটু আমরা কি করব? টাইম লেগেছে আমার কত? আমার কত টাইম লেগেছে? এই রে 3 1 তো 3 হয়। আমার কত টাইম লেগেছে? আমার টাইম লেগেছে 3। 55 কিলোমিটার ট্রেনে মানে 55 কিলোমিটার হচ্ছে ট্রেনের স্পিড, এবং আমার টাইম কত লেগেছে? 3। তাহলে 55 গুণ 3, তাহলে অ্যান্সার তুমি কত পাবে? 561। বলো কোনো সমস্যা আছে? অপশন নাম্বার বি। না দাদা। তাহলে আমরা এই অ্যালিগেশন মেথডকে কাজে লাগালাম এবং আমরা এই অঙ্কটা অপশন টেস্টও করতে পারতাম। নেক্সট কোশ্চেন।
পি ও কিউ দুই ব্যক্তি এ স্থান থেকে বি স্থানের দিকে যথাক্রমে 32 কিলোমিটার/ঘন্টা ও 40 কিলোমিটার/ঘন্টা বেগে যাত্রা শুরু করে। যাত্রা সম্পূর্ণ করতে কিউ অপেক্ষা পি এর 15 মিনিট বেশি সময় নিলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? বত্রিশ 32 অপশন সি। 32। আচ্ছা, বাকিরা করো দেখি। আমরা কি জেনেছি? দূরত্ব সমান সমান, উপরে আমরা কি রাখবো? আমরা রাখবো বেগের গুণফল। নিচে কি রাখবো? বেগের পার্থক্য। গুণ কি করব? সময়ের পার্থক্য। সৌম্যজিৎ বিদীপ্ত হলো? হ্যাঁ করছি। করছি দাদা। গোপীনাথ করছি। তাহলে আমাদের দূরত্বটাই জানতে চেয়েছে। তাহলে বেগের গুণফল কত? একটা বেগ হচ্ছে আমাদের 32, একটা বেগ হচ্ছে আমাদের 40। তাহলে উপরে 40 হবে উত্তর। আচ্ছা, 32 আর 40। আর নিচে আমরা কি করব? বেগের পার্থক্য। বেগের পার্থক্য মানে 40 বিয়োগ 32। সময়ের পার্থক্য কত? সময়ের পার্থক্য কত? দেখো 15 মিনিট বেশি সময় লাগে, তাহলে 15 মিনিটই হচ্ছে সময়ের পার্থক্য। তাহলে 15 মিনিট মানে 1560 ঘন্টা। তাহলে কত হচ্ছে এবার? ওপরে হচ্ছে 32 গুণ 40, আর নিচে তুমি করছো 8 গুণ কত হচ্ছে? 1560। 4 8 32, 4 8 32, 0 0 কেটে দাও। 2 দুগুণে 4 করো, 3 দুগুণে 6 করো, 3 5 15 করো, তাহলে 5 দুগুণে 10। অ্যান্সার হচ্ছে তোমার 4 10 40। 40 কিলোমিটার অ্যান্সার। 40 কিলোমিটার। হ্যাঁ দাদা। 32 নয়, 40। হ্যাঁ 40 হবে। ঠিক আছে, যে বললে 32 কি নাম দেখাচ্ছে না, PXY, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। চলো। চলো দেখো অঙ্কটা কি বলেছে। 1.34 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে গুলি চালানোর 4 সেকেন্ড পরে ওই স্থান থেকে শব্দ শোনা যায়। শব্দের গতিবেগ একদম ইজি অঙ্ক, মিটার পার সেকেন্ডে জানতে চাইছো শব্দের। 1.34 কিলোমিটার মানে আমরা বার করি কত মিটার। তাহলে 1.34 ইন্টু 1000 335 এসছে। কত? 334। 35 অপশন বি। আচ্ছা ঠিক আছে। 1.34 ইন্টু 1000 করলে তুমি কত পাবে? 0431 এত মিটার। এবারে ইজি ব্যাপার, যে 4 সেকেন্ডে কতটা যায়? 4 সেকেন্ডে যায় 1340 মিটার। ওটা 335 হবে। আচ্ছা, তাহলে 1 সেকেন্ডে কতটা যায়? 1340 ভাগ 4, কাটাকুটি করলে কত পাবে? 3 4 12, 3 4 12,
3 5 4 5 20, ঠিক আছে। তাহলে 335 মিটার পার সেকেন্ড, বলো ঠিক আছে? হ্যাঁ দাদা ঠিক আছে। অপশন নাম্বার বি। হ্যাঁ দাদা। গোপীনাথ বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা, ঠিক আছে। এই অঙ্কটা তোমাদের এইচডব্লিউ থাক। 3 কিলোমিটার পার ঘন্টা 2 কিলোমিটার পার ঘন্টা বেগে একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে 2 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত? একদম ইজি অঙ্ক। এই অঙ্কটা তোমাদের এইচডব্লিউ। তো আজকের এত দূর থাক। না 10 হবে এটা, হ্যাঁ হ্যাঁ, আনসার 10 হবে। আচ্ছা ঠিক আছে। করবে, প্রত্যেকে করবে, করে জানাবে, কমেন্টে জানাবে বা গ্রুপ খুলে দিলে গ্রুপে জানাবে। আচ্ছা, তাহলে আজকে এই অবধি থাক। প্রত্যেকে ভালো করে বাড়িতে পড়াশোনা করো, সামনে অনেকগুলো পরীক্ষা আছে। তোমাদের কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশেরও ডেট দিয়ে দিয়েছে। তো আজকের মতো এটুকুই থাক, আবার পরের দিন আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আসবো। আমরা ঠিক অঙ্ক আছে দাদা। আমরা অঙ্ক আনবো, কিন্তু একটা শর্ত, যে তোমাদেরকে লাইভ থাকতে হবে। যারা লাইভ থাকো তাদের ঠিক আছে, কিন্তু বাকিদের প্রত্যেককে লাইভ থাকতে হবে, তবেই আমরা কিন্তু এই অঙ্ক আনতে পারি।